আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আমাদের মাঝে তাশরীফ এনেছেন। মুফতি ফয়জুল্লাহ আশরাফী সাহেব কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি আমাদের মাঝে তাশরীফ এনেছেন। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান বিনতুরি সাহেব আমাদের মাঝে কেন্দ্রীয় প্রচার সম্পাদক উপস্থিত হয়েছেন মুফতি খালেদ সাইফুল্লাহ নৌমানী। সম্মানিত উপস্থিতি, আমাদের এই খতমে নবুয়ত সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন মহিউস সুন্নাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আন-নাবিয়্যুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। তাওহীদের খতমে নবুয়তের উদ্যোগে আজকের এই মহাসমাবেশে উপস্থিত বাংলাদেশের বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমার গাজীপুরবাসী, আপনারা আজকে যে প্রেক্ষাপটে আমরা এখানে একত্রিত হয়েছি, আপনারা জানেন গাজীপুর জেলা সদরে মহিলা মাদ্রাসার পাশে সেই কাদিয়ানীদের একটা ফেতনাঘর, এটাকে আমরা অনেকে মসজিদ বলি। আমাদের আপত্তিটা এইটাই যে কাদিয়ানীরা যাতে আমাদের এই সমস্ত ইসলামী পরিভাষাগুলি যাতে ব্যবহার না করতে পারে। মসজিদ এর কাজ করে তারা আমাদের বিভিন্ন ইসলামী পরিভাষাগুলি ব্যবহার করে তারা মুসলমানদেরকে প্রতারিত করতেছে। কাজেই আজকে এই প্রতিবাদ সভায় আমরা বলতে চাই, বর্তমান সরকার এবং গাজীপুর প্রশাসন এই গাজীপুর সদরে কাদিয়ানীদের যে ফিতনাখানা তৈরি করার জন্য তারা যে প্রস্তুতি নিচ্ছে, সেই অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। অবিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আমরা তাদেরকে অমুসলিম ঘোষণা এই জন্য করার জন্য আমরা দাবি করি যে আমাদের দেশে অন্যান্য যে সমস্ত সম্প্রদায় আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা অমুসলমান হিসাবে তাদের ধর্মকর্ম তারা পালন করতেছে। তারাও এই দেশের নাগরিক, তারা এই দেশের নাগরিক সুবিধা সবকিছু পাবে। কিন্তু কাদিয়ানীরা একমাত্র তারা নিজেদেরকে মুসলিম জামাত বলে দাবি করতেছে এবং সরলপ্রাণ যারা ধর্মীয় বিষয়ে তাদের এলেম নাই, তাদেরকে টাকা পয়সা দিয়া, বিভিন্ন প্রলোভন দিয়া তাদের দলভুক্ত করতেছে। কাজে আমরা আজকে গাজীপুর জেলাবাসী আজকে শুধু এই সমাবেশ এইটি যথেষ্ট না, আজকে থেকে আমাদের যাত্রা শুরু হবে। আজকে এখান থেকে আমাদের মুরব্বীরা যে কর্মসূচি দিবে, তাহলে খতমে নবুয়তের যে কর্মসূচি দিবে, এই কর্মসূচি নিয়ে আমরা প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে প্রচারিত হবে
যে কাদিয়ানীরা কাফের। আরেকটা দাবি, আপনারা জানেন আমাদের বর্তমান শিক্ষার কারিকুলামে যে সমস্ত ঈমান আকীদা বিধ্বংসী, যেগুলি আমাদের কোমলমতি শিশু কিশোরদেরকে তাদেরকে নাস্তিক বানাবে, তাদের আকীদা নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের সেই প্রাথমিক পর্যায়ে সেই ইসলামী শিক্ষাকে এখন সংকুচিত হয়ে এটাকে বাদ দেওয়া হয়েছে। সেখানে তাওহীদ, রিসালাত, ঈমান, আকায়েদের বিষয় সেগুলি আমাদের পাঠ্যপুস্তকে মুসলমানদের দেশ, ৯০% মুসলমানের দেশে একটা শিক্ষা সিলেবাস হবে। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, ঈমান, আকায়েদের বিষয় থাকবে না। এই দেশের মুসলমান তা মানবে না। অবিলম্বে এই সিলেবাস, এই যে কারিকুলাম, এটাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই দেশের ৯২% মুসলমানের মধ্যে একটা ইসলামী সিলেবাস বাধ্যতামূলক ভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে চালু করতে হবে। পরিশেষে আমার এক আত্মীয় আজকে আমরা যখন কাপাসের থেকে ১০-১২ বাস দিয়ে আসতেছি, আমাদের আগে আমার এক ভাই সে মোটর সাইকেলে আসতেছিল, সেইখান থেকে ১০০ ফুট দূরে অ্যাক্সিডেন্ট করে সেখান করছে। আল্লাহ পাক তাকে যাতে শাহাদাতের মর্যাদা দান করেন এবং তার পরিবার পরিজন তাদের জন্য সবচেয়ে জমিন এখতিয়ার করে তৌফিক দান করেন। এই দোয়াতে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী